আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করব। সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকতে হবে, এই বিষয়ে যে সকল যুক্তিগুলো ইতোমধ্যে বাজারে প্রচার হয়েছে সেগুলো আমি একটু খণ্ডন করতে চাই। ইতোমধ্যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন এলিট শ্রেণীর সাথে সোনার বাংলা জাতীয় সঙ্গীত নিয়ে আমার অনেক তর্ক বিতর্ক কথাবার্তা হয়েছে। আমি সকলকে একটি বিষয় বলার চেষ্টা করেছি, সকলে আমাকে একটি যুক্তি দিন কেন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকতে হবে। দুঃখজনক হচ্ছে একটি যুক্তি দেওয়ার তাদের সেই হিম্মত হয়নি, একটি যুক্তি কেউ দিতে পারেনি। পক্ষান্তরে ফেসবুকে সামাজিক মিডিয়ায় আমাকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা হয়েছে, গালি দেয়া হয়েছে, হুমকি দেয়া হয়েছে। আমি প্রত্যেকটি গালি এবং হুমকির বিপরীতে বলেছি আমাকে একটি যুক্তি দিন। আমি বলেছি সি ভাইয়া, এভাবে না বলে একটি যুক্তি দিন, কোন যুক্তিতে সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকতে হবে। দুঃখজনক কোনো যুক্তি নেই। যে সকল ছোটখাটো যুক্তিগুলো দেয়া হয়েছে সেগুলোকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। এক নাম্বার যুক্তি হচ্ছে সোনার বাংলায় আমাদের প্রাকৃতিক বাংলাদেশের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। সকলকে আমি এই কথাটি বলতে চাই, একটি জাতীয় সঙ্গীতে প্রাকৃতিক বর্ণনা থাকবে অনেক, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীতে একটি ন্যাশনাল উজ্জীবন থাকবে, জাতিকে উজ্জীবিত করতে হবে। কিন্তু আপনারা সকলেই বলুন, এই সোনার বাংলায় জাতির মধ্যে একটা উজ্জীবিত চেতনা তৈরি করার কোন এলিমেন্টস রয়েছে কিনা। দুই নাম্বার হচ্ছে অনেকে বলতে চেয়েছেন এই সোনার বাংলা 1971 সালে গাওয়া হয়েছে, তাই আমরা এটিকে গ্রহণ করতে চাই। সকলে বলুন, দেখুন 1971 সালে যারা এই সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল তাদের বেশিরভাগ ব্যক্তি ভারতের কাছে বিক্রি হয়ে এই সোনার বাংলাকে ভারতের প্রেসক্রিপশনে যুগ থেকে যুগ যাতে এই সোনার বাংলার মাধ্যমে এই জাতি ভারতের পদলেহন করতে বাধ্য হয়, ভারত প্রভুর আজ্ঞাবহ থাকে, ভারতের কাছে ছোট থাকে। এই কারণে ভারতের প্রেসক্রিপশনে এবং এই জাতির কিছু ভারতের পদলেহনকারী ব্যক্তির কারণে সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, অতীতের কেউ যদি কোনো ভুল করে থাকেন সেটি অবশ্যই শুধরানোর যখনই সুযোগ পাওয়া যাবে তখনই আমাদেরকে শুধরাতে হবে। 3 নাম্বার যুক্তি ছিল, এতদিন যাবত এটা আমরা মুখস্থ করেছি, পড়েছি, এখন কিভাবে পাল্টাবো। আমি যদি 100 বছর কোনো ভুল করি, 101তম বছরে সুযোগ পেলেই সে ভুল থেকে বের হয়ে আসতে হবে। এই তিনটির বাইরে একটি যুক্তিও তাদের নেই। উপরন্তু এই কথাটিকে যখনই আমরা ন্যায্য কথা বলেছি তখনই তারা হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতাটাকে সামনে নিয়ে এসেছে। কেন ভাই, আমরা যখন কোনো ন্যায্য অধিকারের কথা বলবো
তখন এই হিন্দু মুসলিম বিষয়টাকে কেন সামনে নিয়ে আসবেন? আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টিকে হিন্দু হিসেবে আমরা দেখছি না। আমরা দেখছি একটি জাতীয় সঙ্গীত হওয়ার জন্য যে প্রি রিকোয়ারমেন্ট গুলা রয়েছে, যে শর্তগুলা রয়েছে, সেটি আমার সোনার বাংলা পূরণ করতে সক্ষম নয়, যে কারণে এটিকে জাতীয় সঙ্গীত রাখার প্রয়োজন নেই। উপরন্তু যে সকল যুক্তিগুলো দেয়া যায়, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফেসবুকে ইন্ডিয়ার বিভিন্ন লোক থেকে আমাদেরকে ছোট করা হয়, যে আমাদের কবির এই সঙ্গীত তোমাদের জাতীয় সঙ্গীত, তোমরা বড় কথা বলো না। এটি আমাকে মেসেজ করেছিল ইন্ডিয়ান এক ব্যক্তি, আমাকে মেসেজ করেছিল, আমি সাক্ষী। সে আমাকে বলেছিল, প্রথমে আমাকে কনভার্টিং মুসলমান হিসেবে সে আমাকে মেসেজ পাঠাইলো, ইউ আর কনভার্টিং মুসলিম। আমি এই বিষয়গুলোকে নিয়ে যখন তার সাথে তর্করত রয়েছি, এরপরে সে অনেকগুলো কথার পরে কথা বলল যে আমাদের কবির এই জাতীয় সঙ্গীত একটি সঙ্গীত, তোমাদের জাতীয় সঙ্গীত, সুতরাং তোমাদের বড় কথা বলার ভাষা নেই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই কথাটি শোনার পর একজন বাংলাদেশি কি এই কথাটি বলতে পারেন যে এটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে? এটি কি আপনার ইজ্জতের সাথে লাগবে না? আপনি যদি ভারত প্রভুর পদলেহন করেন, আপনি যদি ভারতের দালাল হয়ে থাকেন, আপনি যদি ভারতের কাছে বিক্রি হয়ে যান, আপনার সকল কিছু বিক্রি করে দেন, সেই ক্ষেত্রেই কেবল আপনি চুপ থাকতে পারবেন এরকম একটি মেসেজ পাওয়ার পর। এর পরের কথা, যদি আন্তর্জাতিক অঙ্গনের কোনো ব্যক্তি বাংলাদেশে এসে দেখে যে আমাদের জাতীয় সঙ্গীতটা অন্য আরেকটা দেশের কবির রচিত, বলুন তিনি আমাদের সম্পর্কে কি ধারণা করবেন? তিনি কি এই ধারণা করবেন না তার মানে এদের ভাষা সমৃদ্ধ নয়, এদের দেশে বাংলার ভালো কবি সাহিত্যিক নেই, সুতরাং এই জন্য এদেরকে বাইরে থেকে ধার করে আনতে হয়েছে? এই কথাটি কি সে বলবে না? সে কি আমাদের সম্পর্কে ধারণা করবে না? সে কি আমাদেরকে ছোট মনে করবে না? অনেকগুলা বিষয় রয়েছে এর বাইরেও। আমাদের ন্যাশনাল সিকিউরিটি আজকে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার কারণে হুমকির সম্মুখীন। এর কারণ হচ্ছে, যখনই জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের প্রশ্ন আসে, তখনই ভারতপন্থী লোকজনের গায়ে জ্বালা দেয়া শুরু করে। তাহলে বুঝে নিতে হবে, এখানে যারা ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রয়েছে তাদেরকে বুঝে নিতে হবে নিশ্চয়ই এর মধ্যখানে কোনো ফাঁক ফুকর রয়েছে, না হলে তাদের গা কেন জ্বালা দিয়ে উঠে? তাহলে সকল বিষয়গুলো বিবেচনা করে আমাদের ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি যোগ করতে চাই। আমরা যদি এই ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার সাহস না দেখাই, তাহলে আগামী প্রজন্ম নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে তারা কি সাহস করতে পারবে? তারা সাহস করবে না। তারা আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে কথা বলার সাহস করবে না, যেমন অতীতে সাহস করেনি। আমাদের সীমান্ত হত্যার বিষয়ে সাহস নিয়ে কথা ইন্ডিয়ার সাথে বলতে পারবে না। বিষয়টি বুঝতে হবে আপনাদের সকলকে। এগুলোর কারণটা কোথায়? কেন আমরা ইন্ডিয়ার সাথে কোনো বার্গেনিং এ শক্তি নিয়ে কথা বলতে পারি না? এটার অন্যতম কারণ যেগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই আমাদের জাতীয় সঙ্গীত। এটি আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখছে, যাতে আমরা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইন্ডিয়ার সাথে বার্গেনিং করার সাহস যাতে আমাদের না থাকে। এই সকল বিবেচনায় অতি দ্রুত সম্ভব এই আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দিয়ে একটি জাতীয় কমিটি করে বাংলাদেশি কোনো একজন কবি সাহিত্যিকের একটি কবিতা বা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার জন্য
আমার পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি, সকলের সুমতি হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।